নাহিদ ইসলামের বক্তব্যে ক্ষুব্ধ জামায়াতে ইসলামী বলছে এ ধরনের বালখিল্য মন্তব্য জাতি আশা করে না। কি বলেছিলেন নাহিদ ইসলাম আর কেন এমন প্রতিক্রিয়া জামায়াতের? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তার পোস্টে জামায়াতে ইসলামের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা হয়। তিনি লেখেন, জামায়াতের পিআর আন্দোলন আসলে একটি রাজনৈতিক প্রতারণা যা জনগণকে বিভ্রান্ত করার কৌশল। নাহিদ ইসলামের দাবি, জুলাই সনদের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় সংলাপের বিষয়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে জামায়াত ইচ্ছাকৃতভাবে এই পিআর ইস্যু তুলেছে। তিনি বলেন, আমরা আসলে সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন চেয়েছিলাম, কিন্তু জামায়াত সেটিকে সীমাবদ্ধ করে ফেলেছে শুধু পিআর ব্যবস্থার দাবিতে। এতে তাদের দলীয় স্বার্থই বড় হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং দুঃখজনক। তিনি যে মন্তব্য করেছেন তা সর্বৈব মিথ্যা। তার কাছ থেকে জাতি এ ধরনের বালখিল্য মন্তব্য আশা করে না। এহসানুল মাহবুব আরও বলেন, জামায়াতের পিআর দাবিকে কেউ রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করা মানে বাস্তবতা অস্বীকার করা। আমরা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে স্পষ্ট অবস্থান নিয়েছি। উল্লেখ্য, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, এই পদ্ধতি চালু হলে ভোটের ফল জনগণের প্রকৃত মতামতকে ভালোভাবে প্রতিফলিত করবে, ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাবে। অন্যদিকে নাহিদ ইসলামের মতে, জামায়াত এই দাবিকে জনগণের গণতান্ত্রিক সংস্কার আন্দোলন থেকে দূরে সরানোর কৌশল হিসেবে ব্যবহার করছে। তার ভাষায়, আমরা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা ও বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন সাংবিধানিক কাঠামো চেয়েছিলাম, কিন্তু জামায়াত এটাকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। জামায়াত বলছে, তাদের আন্দোলন প্রতারণামূলক নয়, বরং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতের আন্দোলন। এহসানুল মাহবুব বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার সংবিধানের সংস্কার ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি নিজের অবস্থান স্পষ্ট করতে না পেরে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি নাহিদ ইসলামকে পরামর্শ দেন, জাতিকে বিভ্রান্ত না করে সত্য তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত। একদিকে জামায়াত বলছে তাদের পিআর দাবি জনগণের স্বার্থে, অন্যদিকে নাহিদ ইসলাম বলছেন এটা দলীয় সুবিধা নেওয়ার কৌশল। এই ইস্যু ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। দুই পক্ষের পাল্টা বক্তব্যে প্রশ্ন উঠেছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এটা কি গণতন্ত্র শক্তিশালী করার উপায় নাকি নতুন রাজনীতির কৌশল?